বোঝার ব্যাপার যেটা, এটা এবং ভবিষ্যৎ গণনা, ভবিষ্যৎ গণনা এটা খুব লাইটলি নেই আমরা, বিশেষ করে ভবিষ্যৎ গণনা বিশেষ করে বলি, যেটা আমাদের ডেইলি লাইফে আমরা খুব লাইটলি নেই। আমরা ওই প্রত্যেকটা পেপারই বোধহয় আছে, অন্তত মেজর পেপার গুলো আছে। আপনি একটা নয় দিগন্তে আছে কিনা, নয় দিগন্তে হয়তো নাই, নাই না, নয় দিগন্তে নাই, বা ইনকিলাবে আছে কিনা আমি শিওর না, নাই হয়তো, মানে একটু যাদের ইসলামের ভাব আছে তাদের হয়তো নাই, আছে ছিল আগে, এখন আছে। আচ্ছা, তো আজকের দিনটি কেমন যাবে এটা শুধু আপনি কৌতূহল বশত যদি পড়েন, আপনার 40 দিনের ইবাদত কবুল হবে না। হ্যাঁ হ্যাঁ, রাশিফল আজকের দিনটি কেমন যাবে কৌতূহল বশত আপনি একটু বিশ্বাস করেন, বিশ্বাস করেন, দেখি না কি লিখছে। এই এখন এখন সিজন যাবে, কিন্তু নতুন বছর আসছে না, এখন সিজন দেখে বই বাইরে গেছে, নতুন বছর কেমন যাবে। হ্যাঁ হ্যাঁ, মানে এটা প্লাস বুকলেট বাইরে গেছে, মানে প্রত্যেকটা রাশি নিয়ে একটা বুকলেট আছে, এই বুকলেটের ভিতরে আপনার এই ধনু, তারপরে কন্যা, তারপরে তুলা, এইগুলো নিয়ে আলাদা আলাদা ইয়ে আছে। আপনি দেখবেন আমার জন্মদিনটা কোথায় পড়ে, এটা আমার এটা বা এটা আমার এই ধরনের ব্যাপার। এখানে কৌতূহল বশত হলে 40 দিনের ই নেই। আর যদি আপনি বিশ্বাস করেন যে সে গায়েব জানে, আপনার ইমান নষ্ট হয়ে গেল। সিমিলারলি জাদুটনা যে আছে এটা কিন্তু সত্যি, বানমারা জাদুটনা এগুলো কিন্তু সত্যি, এগুলো রাসূলের লাইফে করছে, আমাদের লাইফে করতে পারে, তাবিজ ইত্যাদি। কিন্তু আপনি যদি এটা রিসোর্ট করেন, অর্থাৎ তার কাছে গিয়ে বলেন, ভাই আমার ভাই অমুকের বান মেরে দেন একটু, বা আমার ভাই আমার একটা তাবিজ দিতে, আমি ওই মেয়েটার বিয়ে করতে পারি, তাইলে কিন্তু আপনার ইমান নষ্ট হয়ে গেল। মানে শুধু আপনি 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 এটা নিজে করেন নাই, কিন্তু এটা ইউজ করতে গেছেন, তাইলে কিন্তু আপনার ইমান নষ্ট হয়ে গেল। খুব সাবধান কিন্তু। আমরা দেখি যে আমাদের কাছে অনেক ফোন আসে, প্রতিনিয়ত আসে, সেই ফোনগুলো হলো কি এই যে এইসব নেয়া জিন, তাবিজ আছে, কিন্তু এগুলো ঢাকা শহরে অনেক প্রবলেম আছে। কিন্তু কিন্তু যখন সলিউশনে যায়, মানুষ অনেক দিশেহারা হয়ে যায়, মানুষ অনেক সময় কিন্তু উল্টাপাল্টা জায়গায় চলে যায়, যেখানে আপনার একটা কিছু দেখাই দিল, একটা কিছু যে ওই আমার এক ভাবনা এয়ারফোর্সের ই ছিল, স্কোয়াড্রনে যাচ্ছিল, তবলিগ করতে পারে। তো আমার সিলেটের গ্রামের বাড়িতে গেছে, একদিন ফুল ফ্যামিলি সহ গেছে, মানে যেভাবে গেছে আমার কাছে জিনিসটা মনে হচ্ছে কোন একটা মিশন নিয়ে আসছে সে। তাহলে জিজ্ঞেস করলাম কি আমার মামা, বলছে মামা এই যে জগৎ থেকে আমি এয়ারফোর্সে আসছি, এই দিনের পথে চলার চেষ্টা করতেছি, আমার জীবনের প্রবলেমের কোনো শেষ নাই, কারণ চলতেছে এই প্রবলেম প্রবলেম প্রবলেম, কিছুতেই জোড়াতালি মানে জোড়া লাগে না আর কি কিছু। তাই ভাবলাম আমরা কেউ কিছু করছে কিনা, তো এখানে সিলেটে আসছি একটু তদবির করাইতে। আপনার কি তদবির করাইছে? এখানে গেলাম, উনি কি দোয়াটা পড়লো, তারপরে জবা ফুল কি নিয়ে বসলো, ওগুলো কি কাটলো, তারপরে একটা ছিল ওই যে মোমবাতি জ্বলতেছিল, ওইটা নিভে গেল, একটা ধোয়ার বাইরে গেল, কি কি বেরিয়ে পড়লো। আপনি কিন্তু গেছো, তুমি শেষ, তুমি এত আল্লাহর পথে, মানে খুবই কষ্ট করে চলতো সে, মানে খুব স্টিডফাস্ট ছিল তবলিগী হিসাবে। আমি তুমি এটা কি করলা, এখানে সব ঈদের নিয়ে চলে আসতো, তাই তুমি তাড়াতাড়ি তবা করো, তাড়াতাড়ি তবা করো, ইস্তেগফার করো, সবাই শুদ্ধা যাদের নিয়ে গেছো এখানে। তারপরে তুমি, আমি তোমার আমার সাথে যোগাযোগ করে আমি তোমার সহি আকীদার যারা ঠিক মতো যায়, তুমি নিজেও করতে পারবা, রুকিয়া সেলফ রুকিয়া করতে পারবা, তুমি সেগুলো করো, এগুলো তুমি তো জানো না। কারণ আপনার ডেভিড কপারফিল্ড নাম শুনছেন হয়তো, কি ছিল, জাদুঘর ছিল, সে তো স্ট্যাচু অফ লিবার্টি এখান থেকে ম্যানেজ করা গেছে। আমি কি এখন তার সেজদা করবো না গিয়ে, তুই কত একটা কাম করছিস না, আমি সেটাকে জাদুটনা হিসেবে নিব, আমি সেটাকে হারাম কাজ হিসেবে নিব, শয়তানের কাজ হিসেবে নিব, এবং তাকে আমি অ্যাভয়েড করবো, তাকে ঘৃণা করবো, তাকে করে চলবো।